এক গ্রামে এক গরিব দম্পতি বাস করত। তাদের কোনো সন্তান ছিল না। তারা ছিল অনেক ভালো, কিন্তু তাদের দিনে দুমুঠো ভাত জুটত না। তাই খেয়ে না খেয়েই দিন কাটত। আজও তাদের ঘরে কোনো খাবার নেই। কি গো, ঘরে যে এক মুঠো খাবার নাই, আজও কি উপোস থাকতে হবে? সেটাই ভাবছি। এদিকে শরীরটাও খারাপ লাগছে। দেখি একটু জঙ্গলের দিকে যাই, কিছু কাঠ কেটে বাজারে বিক্রি করা যায় কিনা। আল্লাহ কি আমাদের দিকে একটুকু তাকাবে না? আমাদের দিন কি ফিরবে না? নিশ্চয়ই, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। সে আমাদের দেখছেন, পরীক্ষা নিচ্ছেন। আমাদের কাজ হলো শুধু ধৈর্য ধরা। আর কত ধৈর্যের পরীক্ষা দিতে হবে? আল্লাহ আমাদের একটা সন্তানও দিল না। বুঝতে পারছি, কিন্তু আমাদের হাতে কাছে নেই। আল্লাহ যাকে ইচ্ছা সন্তান দেন, যাকে ইচ্ছা দেন না। তাহলে আমি জঙ্গলের দিকে গেলাম। তারপর সে হাতে কুড়োল নিয়ে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করল, কিন্তু শুকনো গাছ কাটার মতো কাঠ দেখল না। হঠাৎ সে একটা গাছে কাণ্ড দেখতে পেল। তারপর সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। কোথাও তো কাটার মতো কোনো কাঠ দেখতেছি না। ওই তো একটা শুকনো গাছের গুঁড়ি দেখছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। অবশেষে একটা কাঠ জোগাড় হলো। তাড়াতাড়ি কাজ শুরু করি, আবার বাজারে নিয়ে যেতে হবে। কুড়াল দিয়ে গাছে কোপ দেয়ার পরপরই ভিতর থেকে একটা কণ্ঠ ভেসে আসলো। কেটো না, কেটো না, আমার বাড়িটা ভেঙে দিও না। কে 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 কথা বলছো? সামনে এসে কথা বলো। শংসের কাঠুরিয়া কুড়াল থামিয়ে দেখল একটা খরগোশ ধীরে ধীরে ভিতর থেকে বাইরে আসলো, আর তাকে বলল, আমি আমার পরিবার সহকারে এই গাছের গুড়ির ভিতর বসবাস করি। তুমি এই বাসা ভেঙে দিলে আমরা গৃহহীন হয়ে যাব। ও আচ্ছা, আমি তো জানতাম না। কিন্তু আমার ঘরে কোনো খাবার নাই, আর কোনো কাঠও পাচ্ছি না কাটার মতো। এই কাঠ বাজারে বিক্রি করব, তারপর আমার চুলা জ্বলবে। কিন্তু তুমি এটা কেটে নিয়ে গেলে আমি আমার পরিবার আসছে বৃষ্টির দিনে ভিজে মারা পড়ব। বুঝতে পারছি। আমিও বুঝি বৃষ্টির দিনে কেমন কষ্ট হয়। আমারও ঘরে চালের ছিদ্র দিয়ে পানি পড়ে। ঠিক আছে, তোমার ঘরে তুমি থাকো, আমি দেখি ভিতরের জঙ্গলের দিকে যাই। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিতরে গিয়েও যদি কাটার শুকনা কাঠ না পাও, কি করবে তাহলে? আল্লাহ আমার কপালে যা রাখছে তাই হবে। তা না হলে আজও অনাহারে থাকতে হবে। তুমি তোমার পরিবার নিয়ে ভালো থেকো। তুমি অনেক ভালো আর সৎ মানুষ। আচ্ছা, তুমি একটু দাঁড়াও। এই নাও, আমার কাছে কিছু সোনার মুদ্রা আছে, এগুলো নিয়ে যাও। না না, আমি তোমার সম্পদ নিব কেন? নিয়ে নাও, আমি তোমাকে খুশি হয়ে উপহার দিলাম। আল্লাহ আমার ওসিলায় তোমাকে এই সম্পদ দিয়েছেন। আচ্ছা, মহান আল্লাহর প্রতি আমি শুকরিয়া জানাই, আর তোমার প্রতিও চিরকৃতজ্ঞ থাকব। ঠিক আছে, আর একটা কথা, নিজের শিকড়কে কখনো ভুলে যেও না, আর আল্লাহর প্রতি আস্থা রাখবে। সুখে থাকো। তারপর কাঠুরিয়ে মনে মনে আল্লাহকে অসংখ্য ধন্যবাদ জানাল। শমশের কাঠুরে সোনার ব্যাগটি নিয়ে আবার বাড়ির দিকে রওনা দিল। পিছনে খরগোশ এবং খরগোশের বাসা হঠাৎ বাতাসের মধ্যে মিশে গেল। আসলে এটি ছিল মহান আল্লাহ তাআলার একটি পরীক্ষা। তারপর বাড়িতে গিয়ে বউকে সব খুলে বলল। ও বউ, বউ শুনছ? আরে তাড়াতাড়ি বাইরে এসো। কি হলো বলো? আমি ঘরের ভিতরে একটু বিছানা গুছাচ্ছি। বাজার নিয়ে আসছো? আরে না না, আমি ভিতরে গিয়ে তোমাকে সব বলছি। কি যে বলো তুমি! বাজার না আনলে যে আজও না খেয়ে থাকতে হবে। শোনো শোনো, আর না খেয়ে থাকতে হবে না। আল্লাহ আমাদেরকে রহমতের দৃষ্টিতে তাকিয়েছেন। এই দেখো, এগুলো কি? কি এগুলো ছোট থলের মধ্যে? এগুলো হচ্ছে সোনার মুদ্রা। আমাদের আর দুঃখ কষ্ট থাকবে না। আল্লাহর রহমতে আমরা এখন ভালো খেতে পারব, ভালো থাকতে পারব। কোথায় থেকে পেলে এসব? কে দিল এত স্বর্ণমুদ্রা? জঙ্গলে এক খরগোশ আমার প্রতি খুশি হয়ে আমাকে এগুলো উপহার দিয়েছে। আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া যে তিনি আমাদের প্রতি রহম করেছেন। খরগোশকে অসংখ্য ধন্যবাদ।
তারপর সেই স্বর্ণ মুদ্রা দিয়ে তারা একটা সুন্দর বাড়ি করল, চাষাবাদের কিছু জমি কিনল এবং শমশের কাঠুরে একটা ছোট ব্যবসা শুরু করল। এখন গ্রামের সবাই তাকে শ্রদ্ধা এবং সম্মান করে। এভাবেই সুখে শান্তিতে স্বামী স্ত্রীর দিন কাটতে লাগল। সাবস্ক্রাইব বা ফলো বাটনে চাপ দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। আপনাদের সাপোর্ট আমাদের একমাত্র অনুপ্রেরণা, তাই আপনারা সাপোর্ট করেন যাতে ভালো ভালো কার্টুন ভিডিও উপহার দিতে পারি।